হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো মিষ্টি একটা সকাল, আর মিষ্টি একটা সকাল থেকেই আমি আমার মিষ্টি একটা ব্লগ স্টার্ট করেছি। তো তোমরা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে পুরো ব্লগটায়। আর এদিকে দেখো, সকালবেলা একটু ফ্রেশ হয়ে তারপরে আমি চলে এলাম বিছানা তুলতে। তো সত্যি কথা বলতে আজকে একদমই মুড ছিল না যে ভিডিও শ্যুট করব, কারণ চারদিকে এত বর্ষা, বৃষ্টি, প্যাচপেচে কাদা ভাব, খুবই বাজে অবস্থা। তার মধ্যে জামা কাপড় কিছু ভেজালে তো একদমই শুকোতে চায় না। বাইরে কোনো মতে জলটা ঝরিয়ে এনে এনে সমস্ত জামা কাপড়গুলো ঘরে দিয়ে দিই। এই যে এইভাবে দেখতে পাচ্ছ, ঘরে ওই যে কীরকম করে দিয়ে রেখেছি। কি করব, সত্যি কথা বলতে জানো তো, এই বর্ষা বৃষ্টিতে যদি পাখার হাওয়াটা যদি না থাকতো, সত্যি জামা কাপড় নিয়ে প্রতিটা মানুষ মনে হয় কান্না করতো। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি তো প্রচুরই এই বর্ষা বৃষ্টিতে কান্না করছি, কারণ জামা কাপড় শুকাতে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। আর অনবরত বৃষ্টি হয়েই চলেছে, না একটুখানিও মানে যে থামছে না, যে 10-20 মিনিট থামছে তাও না, অনবরত টিপটাপ টিপটাপ করে পড়েই যাচ্ছে। এখনও আমি ভয়েস অ্যাড করছি, দেখো তোমরা টুপটাপ করে আওয়াজ শুনতে পাচ্ছ, পড়েই যাচ্ছে। তো কি করব, ভিডিওতে কতদিন ভয়েস না দিয়ে মানে চলবে বলো? ভিডিওতে তো ভয়েস দিতেই হবে। এরপরে যদি আবার কপিরাইট পড়ে, এই আওয়াজের জন্য আমার কিছু করার নেই, কারণ আমি ফার্স্ট টাইম এই বৃষ্টিতে টুপটাপ আওয়াজেও আমি ভিডিও এডিট করতে বসেছি অবশেষে। তো ভিডিওটা বেশ কদিনই হলো শ্যুট করেছি, তো ভাবলাম যে না চলো, ভিডিওটা তো এডিট করে দেওয়ারই দরকার। তো এদিকে দেখো, সকালবেলা তো কাজকর্ম আমি লেগেই পড়েছি, বিছানা টিছানা তুলে, আর গামছা মোটামুটি আমাদের খাটে 3-4টে থাকবেই প্রত্যেক দিন, মানে সরিয়ে রাখলেও থাকবে, কারণ এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভীষণ অভ্যাস খারাপ। ও সবসময় গামছা নিয়েই থাকে। হ্যাঁ, গামছা ওর সবসময় লাগেই লাগে। তো এরকম একটা ব্যাপার। আর আমি এই গামছা নিয়ে সবসময় কি ঝগড়া করি যে তুমি সবসময় খাটে রাখো এলোমেলো করে। আমার সত্যি কথা, খাটে যদি একটু এলোমেলো করে কোনো কিছু রাখে বা চাদর একটু ঘুচিয়ে টুচিয়ে থাকে, আমার প্রচুর মাথা গরম হয়ে যায়। প্রতিটা ঘরেই দেখবে এই সমস্ত কাজগুলো ব্যাটা ছেলেরাই বেশি করে, যে ঘরে গামছা খাটের মধ্যে এনে ফেলে রাখা, এটা ধরে ওটা ওখানে রাখা, মানে এলোমেলো যাকে বলে। সবাই করে কিনা জানি না, তবে আমার ঘরে মোটামুটি একটু টুকটাক হয়। ঠিক আছে, খুব বেশি হয় না, কিন্তু টুকটাক হয়। তবে এতেই আমার মাথা প্রচুর গরম হয়ে যায়। সকালবেলা উঠে এমনিতেই 100 কাজ করতে হয়, তোমরা সকলেই জানো মেয়েদের কত কাজ থাকে। দেখো, আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই ঘরে এতটা কাজকর্ম মানে ব্যস্ত রয়েছি, তো এর মধ্যেও গুছিয়ে যদি এরকম রাখতে না রাখতেই তারপরে যদি সমস্ত জিনিসগুলো আবার এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। একটা ব্যক্তি যদি গোছাতেই থাকে আর সমস্ত ব্যক্তিগুলো যদি ছড়াতে থাকে, তাহলে কতক্ষণ গুছিয়ে রাখা যায় বলো? তো তার মধ্যেও যতটা পারি টিপটাপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার ঘরটা খুবই ছোট। এবার ঘর ছোট হলে কি হবে, জিনিস মানে প্রচুর হয়ে গেছে, মানে জিনিস বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, ঘর ছোট কি বলো তো, আমি কিন্তু অসুবিধা হয় না আমার চলতে, কিন্তু জিনিসপত্রগুলো যে কোথায় কি রাখি ঠিক বুঝতে পারি না। তবুও যতটুকু পারি সেটিং করে রাখার আমি চেষ্টা করি। তোমরা দেখো, সবটাই গুছিয়ে গাছিয়ে অবশেষে আমার ঘরের কাজটা ফাইনালি কমপ্লিট হলো। আর একটা মেইন জিনিস যেটা তোমাদের দেখাবো, এই গাছটা তোমরা দেখেছিলে এর আগের বার ব্লগে, যে একটা বোতলে আমি দিয়েছিলাম। তো এটা আবার একটা টব কিনে এনে সেই টবে বসালাম। এই গাছটা লাগালে নাকি ঘরে মানি হয়, সত্যি কথা বলতে আমি শুনেছি। কিন্তু আমি চাই, আমি মানির আমার দরকার নেই, ঘরে সুখ শান্তি বজায় থাকুক, আমি এটাই সবসময় চাই। তো এই গাছটা মানির জন্য আমি কিন্তু একদমই লাগাইনি। আমি গাছ লাগাতে এমনিই বড্ড ভালোবাসি, তো ওই কারণে ভাবলাম এই গাছটা ঘরেও হয়, রোদে মানে রোদ জল বৃষ্টির প্রয়োজন পড়ে না। এই গাছটা ঘরের মধ্যে রেখে দিলেও টবের মধ্যে করে একটু জল মাটি দিয়ে এটা অটোমেটিক বেঁচে থাকে অনেক দিন, মানে পুরোই বেঁচে যায়। তো ওই কারণে আমি গাছটা লাগালাম। আর গাছ লাগাতে তো আমি যেহেতু বড্ড ভালোবাসি, তোমরা সকলেই জানো যে আমি একটা গাছপ্রিয় মানুষ। সত্যি কথা বলতে আমার ঘরে একদমই জায়গা নেই, যদি জায়গা থাকতো বা সেরকম থাকতো, আমি টব কিনে কিনে ছোটো গাছে কিন্তু ভরিয়ে দিতাম। তবে সেই দিনগুলো এখনও আসেনি, জানি না কবে আসবে। আমার ছোট 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 কিছু কিছু স্বপ্ন প্রচুর মানে ইচ্ছে করে যে এগুলো আমি পূরণ করি, কিন্তু ওই যে বলে না, যতই তুমি ইচ্ছে করো না কেন, ভগবান যদি তোমাকে না এগোতে
দেয় তাহলে তুমি কিন্তু সেটা এগোতে পারবে না। তো আমি সেটা সব কিছুই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। যেই দিন আমাকে দেবে করার মতো সামর্থ্য আমি সেদিন অবশ্যই করব। তো স্বপ্ন দেখতে থাকি, দেখি। আর এদিকে দেখো এই যে খাটটা মোটামুটি এই যে ফ্রেশ এখন লাগছে, আমারও ভালো লাগছে, কিন্তু এই জামা কাপড়ের জন্য না একদম বাজে বাজে লাগছে। কি করব, জামা কাপড়গুলো তো না শুকালে হবে না। তো যাই হোক, ঘরের কাজ করে বাইরের কাজ করেও আমি চলে এসেছি। আর বাইরের কিছুই তোমাদের দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিনকেও। তো ওই জন্য বৃষ্টির জন্য আমি বাইরের কিছু শ্যুট করতে পারিনি। আর এদিকটায় দেখো তোমাদের দাদাভাইকেও সকাল সকাল স্নান দান করিয়ে একদম ঘরে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে গরম গরম চাও পেয়ে গেছে। তো দুজনে মিলে একটু কথা বলছিলাম, যে তোমার দাদাভাই বলছিল যে ঘরে থেকে থেকে আমি ফর্সা হয়ে গেছি, তুমি আমাকে এমনি সবসময় বলো আমি কালো কালো, আমি কিন্তু অতটাও কালো না, ঠিক আছে? তো দেখো এই যে যে অরিজিনালি কালো না, সে ঘরে 1 মাস কেন 3 মাস থাকলেও সেই কালারটা আসবে না। আমি এমনি ফর্সা, আর হচ্ছে ঘরে থেকে থেকে এটা আর কি মানে বোঝা যাচ্ছে। তো সত্যি কথা বলতে দেখো, বাইরে বেটা ছেলেরা কাজ করলে তো একটুখানি গায়ের কালার চেঞ্জ হবেই। হ্যাঁ, তো ওকে আমি সবসময় আর কি বলি যে দেখো বাইরে কাজবাজ করলে তো কালো হবেই, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু তার জন্য তো কাজবাজ করতে হবে। বলে না তুমি একটু বলো না। আমি বলি না, সেটা আমি বলি না, আমার বলার মানে ওইটা থাকে না। আমি তো জানি তুমি পরিষ্কার, কারণ তোমাকে তো দেখে সেইভাবেই আমার বাড়ির লোক দিয়েছে, তাই না? তো তুমি যদি সেভাবে কালো হতে তাহলে নিশ্চয়ই হয়তো হতো না। তো এই জন্য এইভাবে বুঝিয়ে বুঝিয়ে মানে ওর সাথে আমার সাথে 2-4 কথা হচ্ছিল, আর হচ্ছে চা খাওয়া হচ্ছিল।